তো বন্ধুরা, আজই হলো সেই দিন যেদিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মুষলধারায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। আপনি দক্ষিণবঙ্গের যে কোনো প্রান্তেই যাক না কেন, আপনি কিন্তু সমস্ত এলাকাতে বৃষ্টিপাত দেখতে পেয়েছেন। আজকের দিনকে ক্ষেত্রে কলকাতা বলুন, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, এছাড়াও কিন্তু বন্ধুরা নদিয়া রয়েছে, এছাড়াও পুরুলিয়া আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনকে বৃষ্টিপাত দেখা গিয়েছে। তো আজকের দিনকে ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কারেন্ট সিচুয়েশনে কোথায় সব থেকে বেশি ভারী বৃষ্টিপাত হচ্ছে। বর্তমানে কিন্তু ভারী বৃষ্টিপাত এই বারাসাত এবং হাবড়ার আশেপাশের দিকে এই যে এলাকাটা রয়েছে, এখানটায় কিন্তু বন্ধুরা মুষলধারায় ভারী বৃষ্টিপাত চলছে। জঙ্গলপাড়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে এবং খানাকুলের দিকগুলোর ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে দেখতে পাচ্ছি এবং সাতক্ষীরা, খুলনার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। যশোরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, সাইকুল বা বাংলাদেশের ক্ষেত্রে, পাবনা, নাগারপুরের দিকগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে বর্তমান সিচুয়েশনে বৃষ্টিপাত হচ্ছে। তো বর্তমানে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে, তো এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে, আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বর্তমানে রানীগঞ্জের দিকটার ক্ষেত্রেও মারাত্মক আকারে ভারী বৃষ্টিপাত চলছে। দুর্গাপুরের দিকটাও বৃষ্টিপাত চলছে, ঘোষকারা, বোলপুরের দিকগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে, বর্ধমানের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে, পান্ডুয়া, চাকদা দিকগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কলকাতার ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কিন্তু যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকটা যাই, দেখতে পাবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বর্তমানে একদমই বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে ভারী বৃষ্টিপাত কিংবা অতি ভারী বৃষ্টিপাত কোনোটাই লক্ষ্য করা যাচ্ছে না। যদি আমরা একটু মেঘমেলা মোডে যাই, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে মেঘমেলা মোডে গোটা দক্ষিণবঙ্গটা কিন্তু মেঘে ঢাকা রয়েছে। এই এলাকাটার ক্ষেত্রে, চাকদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে, যার কারণে মেঘের পার্সেন্টেজটা একটুখানি কমে গিয়েছে। কিন্তু যেখানে যেখানে বৃষ্টিপাত মারাত্মক মুষলধারায় হয়নি, যেমন পুরুলিয়া দিকটার ক্ষেত্রে, বাঁকুড়ার দিকটার ক্ষেত্রে, সেখানটা কিন্তু মেঘের পার্সেন্টেজটা কিন্তু এখনো পর্যন্ত বেশি হয়ে রয়েছে। তবে ধীরে ধীরে কিন্তু মেঘের পার্সেন্টেজটা কমবে এবং ওই সমস্ত এলাকার ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যাবে। তো আমরা চলে আসলাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড এবং দেখার চেষ্টা করব যে আজকের দিনকে রাত্রিবেলা এবং মাঝরাত্রিবেলার দিকে কোথাও কি কখনো বৃষ্টিপাত থাকবে। তো রাত 9টার সময় আমরা চলে আসলাম। তো রাত 9টার সময় কিন্তু বন্ধুরা অল্প অল্প করে ঘন কালো মেঘের ঘন ঘটা তাপ একটু একটু করে কমতে আরম্ভ করবে পুরুলিয়ার দিকটায়, তারপরে বাঁকুড়ার দিকটায়, বর্ধমানের দিকটাও কমে যাবে, নদিয়ার দিকটাও কিন্তু অনেকটা কমে যাবে রাত 9টার দিকে। তবে চন্দননগর কিংবা কলকাতার দিকটায় কিন্তু মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিপাতও চলতে থাকবে। হলদিয়ার দিকটার ক্ষেত্রে কিন্তু মেঘ বৃষ্টি চলতে থাকবে এবং এর সাথে সাথে সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘ এবং বৃষ্টিপাত চলতে থাকবে। এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। রাত 11টার সময় কিন্তু বন্ধুরা আরও বেশি ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সুন্দরবন, গোসাবা, ঝাড়খালি, কুমারমারি এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। ঝাড়খালির দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ভারী বৃষ্টিপাত হবে। হলদিবাড়ির দিকটার ক্ষেত্রেও রাত 11টার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এমন না যে মাঝরাতের বেলার দিকে একদমই বৃষ্টিপাত হবে না, মাঝরাতের বেলার দিকে কলকাতা, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের কথা বলে বরিশালের ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে খগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার ক্ষেত্রেও ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার দিকে চলবে। তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিলাম, 12টার সময় চলে আসলাম। রাত 12টার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা আশেপাশের দিকে, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এবং কলকাতা, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর সাথে সাথে আমরা বর্ধমানের দিকটা এবং কিছুটা মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে, বেলেডাঙ্গা দিকগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের একটা রেশ কিন্তু চলে আসবে আবারও। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতার ক্ষেত্রে প্রপার রাত্রিবেলার দিকে, মাঝরাতের বেলা 2টোর সময় দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সাথে সাথে বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে আবারও ফের ভারী বৃষ্টিপাত থাকবে। তার সাথে সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাত চলবে। হাওড়া, হুগলির ক্ষেত্রেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে পুরুলিয়া,
এর ক্ষেত্রে কিন্তু অত বেশি বৃষ্টিপাত হবে না, এবং বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই। আসানসোলের দিকগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত চলবে। তবে সেন্টার পয়েন্টে কিন্তু রয়েছে এবারে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোর ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন যে খড়দা এবং ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, শ্রীরামপুর, ডানকুনির দিকটার ক্ষেত্রে, বালিগঞ্জ এবং বারাসাত, গঙ্গাধরপুর রয়েছে। এখানটায় কিন্তু বন্ধুরা 20 থেকে 21 মিলিমিটারের কাছাকাছি অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের চিত্রটা যদি আপনারা একটুখানি ভালো করে নজর রাখেন তাহলে দেখতে পাবেন যে দক্ষিণ বাংলাদেশের প্রান্তে বৃষ্টিপাত কিন্তু আরও বেশি পুরো জোর কদমে চলবে, যেখানে বরিশাল, কালাপাড়ার দিকগুলোর ক্ষেত্রে, পিরোজপুর, শ্যামনগর, মতিরহাট, লালমোহন, ফরিদগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত মাঝরাতে বেলা 2টোর সময় চলবে। তারপরে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে আমরা যখনই 4টের সময়, ভোর 4টের সময় আসবো, তখন দেখতে পাবেন যে বৃষ্টিপাত তো মানে ভোরবেলা, মাঝরাতে বেলা বলতে পারেন যে 1টা থেকে পুরো সকালবেলা ভোরবেলা পর্যন্ত কলকাতার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে একাধিক জেলায় চলতে থাকবে। এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাথাবেড়ার, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এই যে এলাকাগুলোর নাম বললাম, সেই এলাকাগুলোর ক্ষেত্রে আরও বেশি, দক্ষিণবঙ্গের তুলনায় আরও বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এর সাথে সাথে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝরাতের বেলার দিকে আবারও ফের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। হ্যাঁ, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত চলবে, যার মধ্যে থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। বিশেষ করে হালকা ঝিরিঝিরি গুড়ি গুড়ি যে বৃষ্টিপাতটা চলতে থাকে, সেই বৃষ্টিপাত কিন্তু চলবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়ার ক্ষেত্রে। এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে রাত্রে মানে ভোরবেলা 6টার সময় কিন্তু কলকাতা আশেপাশের দিকে ভারী বৃষ্টিপাত সেটা টানা চলতে থাকবে। এবং আগামীকাল সকালবেলার দিকটাও কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন ভাব এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই কিন্তু সম্ভাবনা চলতে থাকবে। দুর্গাপুরের দিকগুলোর ক্ষেত্রে, কাটোয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তো ওভারঅল কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়ের ব্যাপারে বলতে গেলে এই মুহূর্তে কিন্তু সেই যে ভয়ঙ্কর ঝড়ে কিন্তু বর্তমানে সম্ভাবনা নেই। তবে এই মুহূর্তে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, তো আর্দ্রতা বাড়বে, তার সাথে সাথে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি বেড়ে গিয়েছে। আমরা একটুখানি একটা নজর দেখে নেব চরম পূর্বাভাস এই মুহূর্তটাতে গিয়ে। তো চরম পূর্বাভাসের ক্ষেত্রে দেখা যাবে কি যে বৃষ্টিপাত কোথায় কোথায় বেশি হবে, কারণ দেখুন তাপমাত্রা ব্যাপার তো এই মুহূর্তে দেখার কিছু বিষয় নেই। আপনারা দেখুন এই জায়গাটার ক্ষেত্রে যখনই একটা হালকা নীল কিংবা আকাশি কালারের ভাব চলে আসবে, নেভি ব্লু কালার চলে আসবে ধীরে ধীরে, তো এই আকাশি কালারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। যেখানে যেখানে গ্রে বা ধূসর কালার রয়েছে সেখানটা কিন্তু বৃষ্টিপাত খুব বেশি একটা হবে না। তো কলকাতার দিকটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে চরম পূর্বাভাস মোডে কলকাতায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, আগামী কালকের দিনকে এই যে ধূসর কালার সেটা কিন্তু আস্তে আস্তে মিটতে আরম্ভ করে দিয়েছে, এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ব্যাপক আকারে বৃষ্টিপাত হবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, কালাই, ময়মনসিংহের ক্ষেত্রে কিন্তু নর্মালের মতনই বৃষ্টিপাত হবে। তবে অ্যাবাভ নর্মাল বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হতে চলেছে, যেখানে বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত এলাকায় পড়ে যাবে, শুধুমাত্র পুরুলিয়াটা বাদে। পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত অত বেশি নেই। আমরা 2 তারিখ চলে যাবো। তো দেখুন বন্ধুরা, আগামী কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও 2 তারিখে অতটা বেশি বৃষ্টিপাত হবে না কলকাতার ক্ষেত্রে, এবং খড়গপুরের ক্ষেত্রে কিন্তু তাই হতে চলেছে। তবে মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে বেশি প্রভাব শুক্রবার দিনকে পড়বে। তো শনিবার দিনকে ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতটা কিন্তু একেবারে অনেকটাই কমে গিয়েছে, নর্মালের মতনই বৃষ্টিপাত হবে। তো মানে শনিবার দিনের ক্ষেত্রে, শুক্রবার দিনকে থাকবে, শনিবার 3 তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু নর্মালের মতনই বৃষ্টিপাত হবে। রোববার দিনকে ক্ষেত্রেও কিন্তু নর্মাল বৃষ্টিপাত থাকবে, 5 তারিখে তাই থাকবে, 6 তারিখের ক্ষেত্রে কিন্তু আবারও ফের বৃষ্টিপাত চলে আসবে। তো পরিস্থিতি কিন্তু এই রকমভাবে ধীরে 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 কিন্তু চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়ে দিয়েছে যে এবছর লা নিনার কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকবে, মানে শীতকাল যখন আসবে সেই শীতকালে টেম্পারেচারটা কম থাকবে। এবং এবছরে
গত বছরের তুলনায় বেশি পরিমাণ অতিরিক্ত বৃষ্টিপাত হবে, মানে একটা হেভি রেনফল, বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছিলাম যে এবছরে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মানে আগামী 10 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে 300 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে গড়ে প্রত্যেক দিন 30 মিলিমিটার বৃষ্টিপাত অলমোস্ট সমস্ত এলাকার ক্ষেত্রেই হবে, বিশেষ করে কলকাতার ক্ষেত্রে। এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপটা আরও কিছুটা বেড়ে গিয়েছে। তো আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই আপাততভাবে লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা আপডেটে থাকবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন।